নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী ঘোষ আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমরা যখন নবদ্বীপে গিয়েছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম। আর এই মন্দিরটার নাম হচ্ছে গৌর গোপীনাথ মন্দির বা নরহরি ধাম। এখানে ঢুকতে গেলে আপনাকে 10 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। আর আমরা গিয়েছিলাম হোলির সময়, সেই জন্য দেখুন কি সুন্দর প্রভুকে রং দিয়ে সাজিয়েছে আর পরিবেশটা খুব সুন্দর ছিল। আর বাইরে ছিল একটা বড় বাগান, বাগানের মধ্যে এত সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়েছিল আর প্রভুর সুন্দর সুন্দর মূর্তি ছিল, যেন মনে হচ্ছে প্রভু স্বয়ং বসে আছেন। আর এই দিকে শ্রী চৈতন্য দেবের সুন্দর সুন্দর মূর্তি সাজানো আছে। আর এই মূর্তিটা দেখুন কি সুন্দর লাগছে, রাধাকৃষ্ণের মূর্তিটা। আর এখানে আছে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা, দেখেছেন কত সুন্দর করে সাজিয়েছে। চলুন আপনারা আমার সাথে এই ভিডিওটা দেখুন। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে শ্রী চৈতন্য দেবের মূর্তি। ওখানে যাব তার আগে দেখে নিই এই কৃত্রিম গুহার ভেতরে কিছু আছে কিনা। চারদিকটা এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, বেশ ভালোই লাগছিল। আর আমরা সেই দিন রাতের বেলায় গিয়েছিলাম, সেই জন্য লাইটগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। চলুন বাবা তাড়াতাড়ি এই গুহা থেকে বেরিয়ে পড়ি। যদি এই গুহার ভেতরে কিছু থাকে, আমার তো ভীষণ ভয় লাগছে। আর ওরা যেহেতু আগিয়ে গেছে আর আমি ভিডিও করছিলাম বলে পিছনে পড়ে গেছি। এই যে গুহার মুখ চলে এসেছে, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আর এই দিকটা আছে অনেক ছোট ছোট মূর্তি, আর এই সামনেটা আছে জল। এই জলে নাকি অনেক রঙিন রঙিন মাছ আছে, কিন্তু অন্ধকারের জন্য আমি দেখতে পেলাম না। আর এই দিকে দেখুন শ্রী চৈতন্য দেবের বিশাল বড় একটা মূর্তি। এই মূর্তিটার হাইট বলছে 60 ফুট। দেখেছেন কত বড়? ঠিকঠাকভাবে আমি ছবিটাও তুলতে পারলাম না। কিন্তু আপনাদের এই কেমন লেগেছে আমার এই ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন। চলুন সামনে গিয়ে আপনাদের মূর্তিটা দেখাই, আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। টাটা।